কেন নার্সিং হোমে কেন? কি হয়েছে ছোট? কি হয়েছে সেটা ওকে বলতে দাও। আরে বলতে তো দেবো, কিন্তু নার্সে... আরে ছোট, ওর আবার কোনো খবর নেই তো? দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। অবরম যেটুকু চল। অত লজ্জা পাচ্ছ কেন দাদু ভাই? এটা যদি সত্যি হয় তাহলে এর থেকে আনন্দের কথা তো কিছু হতে পারে না। না 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 রাঙামা, ওসব কিছু না। দিদিভাই একা যাচ্ছিল তাই আমি... ও কনক, তুই আবার শুধু শুধু কেন বেরোতে যাবি? বাড়িতে এত কাজ, আমি চলে যাব, ঠিক ম্যানেজ করে নেব। কি কথা বৌমনি? বৌরানী তোমার সঙ্গে গেলেই তো বরং ভালো। আর তাছাড়া বৌমনি, এখন তোমার এই হেলথের অবস্থা, তুমি একা যাবার কথা ভাবলেই বা কি করে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে পিসুনি, অব্র না হয় আমাকে অফিসে যাওয়ার পথে ড্রপ করে দেবে। হ্যাঁ ঠিকই তো। অব্র, তুই যাওয়ার সময় ওকে ড্রপ করে দিবি। আরে কি বলছো? ইন্দিরা কি বললো শুনলে না? বিয়ের আগে সব কাজকর্ম গুছিয়ে নিতে। আরে বাবা, বলছি যে আমি অফিস যাওয়ার পথে ওকে নার্সিং হোমে চেক আপ করিয়ে না হয় অফিস চলে যাবো। প্রবলেম তো নেই না তাতে। ছোট মা, আমি যাবো। যাও। ব্যাস, সব কাজ হয়ে গেল। চল সাথী, চল তো চল। আমি তাহলে আসি ছোট মা। এসো দিদিভাই, তুমিও একটু চট করে রেডি হয়ে নাও তো। আমি কেন? রেডি হও না বলছি। মনীষা, আমার লাঠিটা দাও তো। ইন্দু, আমি একটু বেরোবো। ও মা, আপনি আবার এই শরীরে কোথায় বেরোবেন মা? ওই তো ঠাকুরজিকে নিয়ে একটুখানি রাধা গোবিন্দর মন্দিরে যেতে চাই। অলির আর অরূপের নামে পুজো দেবো আর বাড়ির সকলের মঙ্গল কামনা করে আসবো আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে। মাসিমা, আপনি আমাদের পার্টিতে থাকবেন না? রাঙামা, তুমি না থাকলে কিন্তু আমিও পার্টিতে জয়েন করব না। দূর পাগলি, থাকবো তো, ফিরে আসবো। অখিল বলেছে আমাকে গাড়িটা পাঠিয়ে দেবে, যাবো আর আসবো। তোদের পার্টি শেষ হবার আগে আমরা চলে আসবো। কিরে অলি, কার ফোন? মুখ থেকে বোঝা যাচ্ছে কার ফোন। ইস বেচারা, আমাদের সামনে ফোনটা তুলতেই পারছে না। আচ্ছা দেখো দেখি, তোমরা যদি ওকে নিয়ে এরকম মজা করো, বেচারি ফোনটা ধরতে পারছে না, লজ্জায় বেজে বেজে কেটে যাবে। ও দিদি ভাই, তুমি ওদিকে গিয়ে ধরো ফোনটা, যাও। হ্যালো হ্যালো, সুপ্রভাত। তুমি তুমি কথা বলছিলে না কেন? তোমার গলাটা শুনে অদ্ভুত একটা ফিলিং হলো, ম্যাজিক্যাল কিছু একটা। আজকের এই ব্যস্ত সকালটাই যেন সুন্দর হয়ে গেল। তুমি তুমি কিছু বলতে ফোন করেছিলে? হ্যাঁ মানে, আচ্ছা তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ব্যস্ত ছিলে? ডিস্টার্ব করলাম না? না না, আসলে নিচে ব্রেকফাস্ট টেবিলে ছিলাম, ওখান থেকেই আসলে আজকে বিকেলে পার্টি আছে না, ওই নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে কিসের পার্টি? আসলে পিসিমণি ঠিক করেছে যে আজকে গার্লস পার্টি হবে। ওই সবাই মিলে একটু আনন্দ করা, খাওয়া দাওয়া। তবে দাদা ভাই বা বাড়ির কোনো ছেলেই এই পার্টিতে অংশগ্রহণ করছে না। ও মানে এই ছেলেদের ব্যাচেলার্স পার্টির মতো ওরকম কিছু না? বাহ, বেশ ভালো তো। তাহলে তোমার বিয়ে নিয়ে ও বাড়িতে এখন জমজমাট ব্যাপার। বাড়ির সবাই খুব খুশি জানো। আর তুমি, তোমার কেমন লাগছে অলি? তোমার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? চলছে। আসলে আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি। ফেব্রুয়ারিতে একটা কনফারেন্স আছে, তাই বিয়ের আগে কিছুটা কাজ এগিয়ে রাখা। একজন বারবার আমার জীবনের সবকিছু ঝড়ের মতো তছনছ করে দেয়, আর অন্যদিকে অরূপ ঠিক ততটাই শান্ত। গড়তে চায়, ভালোবাসতে চায়, কিন্তু আমি তো দুজনের সাথেই অন্যায় করছি।
হ্যালো, হ্যাঁ অলি, শুনতে পাচ্ছ? আমার সাড়া না পেয়ে ওর ফোনটা নামিয়ে রাখলো। ও নিশ্চয়ই কিছু মনে করেছে। আমার একবার ওকে কল ব্যাক করা উচিত। সরি অরূপ, আমি তোমাদের কাউকেই খুশি করতে পারবো না। কেমন দেখলেন ডক্টর? হ্যাঁ, ওনাকে আজকে আগে থেকে অনেক বেটার লাগলো, প্রেশারটাও নর্মাল। আর বেবি? মা ঠিক আছে, মানে সেও ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ওয়ারিড হওয়ার রিজন আছে ডক্টর। ও খুব উইক, কিছু খেতে চায় না, বেশি খাবার দেখলেই টেবিল ছেড়ে উঠে যায়। এই সময় খালি পেটে থাকাটা কি উচিত বলুন? না দেখুন, ওনার এই অবস্থাটা এটা এই সময় খুব নর্মাল ব্যাপার। বারে বারে অল্প অল্প করে খাবার দিলেই হবে। আর দেখবেন যেন সবসময় এখনো হাসি খুশি থাকে, এমনি সব ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। আজ তাহলে আসছি, নেক্সট মান্থে আমি ওকে চেক আপে নিয়ে আসবো। এবার অভ্রটাকে কাটাতেই হবে, নাহলে রাহুল আবার কোথা থেকে উকি দেবে, পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে যাবে। কি করছো? আমি আমাদের গাড়িটা কোথায় বলো? আরে বাবা, গাড়ি পার্কিং এ আছে। শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। কি বলো তো? বাবা দাদা ভাই তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ঝিলমিল আর অভ্র যখন একসাথে বেরিয়েছে, অভ্র নিশ্চয়ই অফিসে আসবে না। তো সেটাই হোক না কেন। মানে 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 হচ্ছে, চলো না আজকে আমরা কোথাও থেকে বেরিয়ে আসি, খাই দাই, শপিং করি, মুভি দেখি। আর কতদিন হলো আমরা হোল্ডে একসাথে ছুটি কাটাইনি বলো তো? বাহ বাহ বাহ, ভেরি গুড। তোমার বাবা দাদা ভাই অলির বিয়ে দেখে অফিসে এতগুলো কাজ এগিয়ে রাখার জন্য চেষ্টা করছে, খেটে খেটে মরছে, আর তুমি কি করছো? তুমি তোমার বউয়ের সাথে বেড়ানোর প্ল্যান করছো। এক্সেলেন্ট অভ্র। আমি আরো ভাবলাম তুমি বোধহয় খুশি হবে। আর তাছাড়া বাবাই তো বললো সকালে যে আজকে অভ্র অফিস বাঙ্ক করছে। তাহলে ও হ্যাঁ, বাবা বলেছেন, আর তুমিও সেটাকে সত্যি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। ছি ছি, তোমার প্রেস্টিজ বলে না কিচ্ছু নেই। শোনো না, আমি বলছিলাম যে এই প্রস্তাবটা তুমি যদি অন্য কোনো দিন রাখতে, আমি নিশ্চয়ই তোমার সাথে যেতাম, কিন্তু আজকে আমার মনে হয় তোমার অফিসে যাওয়াটা বেশি জরুরি। দেখো দাদা ভাই বাবা ওরাও তো খুব খুশি না উলির বিয়ের জন্য, তা বলে কি ওরা অফিস বাঙ্ক করছে না? তো তোমারও কি উচিত বলো, বাঙ্ক করা উচিত না? আর তুমি গেলে বাবার একটু হেল্প হবে, নাহলে এই বয়সে এতটা প্রেশার, বয়স তো হয়েছে না বাবার। যাবে তো অফিসে? হ্যাঁ, তুমি খুব ভালো ঝিলমিল। মাঝে মাঝে তোমার উপরে রাগ হই বটে, কিন্তু এই যে তুমি সবার কথা ভাবো, এটা দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা বাবা, অনেক জ্ঞান দিয়েছেন আপনি। এবার যান অফিসে, দেরি হয়েছে, কটা বাজে দেখো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যাও। শোনো শোনো, আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়ি রইলো। তুমি কিন্তু বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করে দেবে। পাক্কা, তুমি যাও। হ্যাঁ, টাটা, বাই। এই দেখো, এটা আবার আমার কাছেই রয়ে গেল। খুঁজবে আবার হন্য হয়ে। না, যাই গিয়ে দিয়ে আসি। রতনদা, মেম সাহেব আসেনি? যা বাবা, গেল কোথায়? এই তো এখানেই ছিল। আবার শরীর টরীর খারাপ করেনি তো? ডক্টরের চেম্বারে যায়নি তো? যাই একবার দেখে আসি।
কার সাথে কথা বলছিলে তুমি? কোথায় যাবে? তুই কি কিছু শুনেছিস নাকি? হ্যাঁ, দিদিভাই কার সাথে কথা বলছিল? রাহুলের সাথে নয় তো? কিন্তু কেন? রাহুলও কি অলির মতো দিদিভাইকে ফোন করে বিরক্ত করছে? আমার খুব চিন্তা হচ্ছে অলির জন্য। বৌরানী, অলি, এরকম লাগছে কেন তোমার? আমার কিছু ভালো লাগছে না বৌরানী। এই এত সব আমি নিতে পারছি না। আমার কিরকম যেন একটা অস্বস্তি হচ্ছে। আমারও না খুব অস্বস্তি হচ্ছে, একদম ভালো লাগছে না। বিয়ের আগে কোনে কিভাবে দেখতে ভালো লাগে? বসো বসো, এখানে চুপটি করে বসো, আমার তোমার সাথে কথা আছে।